আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সার্কুলার। যেটা আপনারা অনেকেই স্বাস্থ্য সহকারী অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অথবা আপনারা ফ্যামিলি প্ল্যানিং নামে এই সার্কুলারটার নাম চিনে থাকেন। তো সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মোটামুটি অনেকগুলো পদ রয়েছে, দেখতেই পারতেছেন। স্বাস্থ্য সহকারী পদে ১১২ জন, এছাড়া ড্রাইভার, কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং চাইলে আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন স্বাস্থ্যকারীর এই সার্কুলারগুলো কিন্তু জেলা পর্যায়ের হয়ে থাকে, জেলাভিত্তিক হয়ে থাকে। আর এই সার্কুলারগুলো কিন্তু বাংলাদেশের ৬৪ জেলাতেই রয়েছে, অর্থাৎ ৬৪ জেলাতেই কিন্তু সিভিল সার্জন রয়েছে। সেখানে কিন্তু নিয়োগ দেওয়া থাকে। তো এগুলো আপনার ধারাবাহিকভাবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ কিছু কোনো জেলাতে নিয়োগ দেওয়ার পরে তারপরে অন্য এক জেলাতে এইরকম করে দেওয়া হয়। আ আর এই সার্কুলারগুলোর কিন্তু আ ২০২৫ সালের সিভিল সার্জনে আ নভেম্বর, ডিসেম্বর মাসে প্রায় ১৮ থেকে ২০ টার মতো জেলা কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সার্কুলার মানে সম্পূর্ণ হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই সার্কুলারগুলো কিন্তু আর দিবে না। আরো প্রায় আ ৩০ থেকে ৩৫ টা জেলাতে কিন্তু এখনো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেগুলো কিন্তু সামনে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। তো কোন জেলাতে হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড করা হয়। ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু সকল জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগগুলো যখন যে সার্কুলার যে জেলাতে আপলোড দেয়, সবার আগে আমরা সেটা পাবলিশ করে থাকি। তো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সহস্ত্রে কি স্তরিত সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন নিম্ন বর্ণিত বিদ্যমান শূন্যপদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা আ খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা যেটা আপনারা চেনেন, খাগড়াছড়ি জেলা বাংলাদেশের একটি জেলা। সেখানে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এরপর আমরা এখানে দেখব ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে। এটা হচ্ছে ১৪ গ্রেডের ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো আপনি যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে ফাজিল পাস করছেন তারাও কিন্তু এই যে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে একটা স্টেপ। ২য় স্টেপে বলা আছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় অনূন্য ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। তো মিনিমাম এইটাতে আপনার বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। গ নাম্বারে বলা আছে ৬০ লিপি এর সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫। তো এই ৬০ মুদ্রাক্ষরিকে যারা আবেদন করে তাদেরকে কিন্তু একটা ট্রেনিং গ্রহণ করতে হয়। ৬০ মুদ্রাক্ষরিক যে সেন্টারগুলো আছে, ট্রেনিং সেন্টার, অথবা আপনি বাসায় যদি নিজের টাইপের স্পিড যদি এরকম থাকে, পার মিনিটে আপনার বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে আপনার ১ম এ আপনার লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনার আ টাইপের যে টেস্ট, যেটা প্র্যাকটিক্যালি পরীক্ষা যেটাকে বলা হয়, ওইটা হবে। তারপরে আপনার ভাইবা নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনার ১ নম্বরে যে বিষয়গুলো বলা আছে, আ আপনার হচ্ছে অনার্স অথবা ডিগ্রির সার্টিফিকেট লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে আপনার ৩ মাস হোক, ৬ মাস হোক, যেকোনো একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, আ কম্পিউটার ট্রেনিং এর উপরে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬ টি পদ রয়েছে। তো আপনারা এই পদের নাম অনেকেই শুনে আছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬ তম গ্রেডের ৬ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই, ইন্টার পাস করলেই আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে খ নম্বরে বলা আছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষরণ কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র আ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিষয় বলে দেওয়া আছে যে কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপেরিয়েন্স, যেমন ৩ মাসের একটা কোর্স অথবা ৬ মাসের একটা কোর্স যদি আপনি করে থাকেন, সেই সার্টিফিকেটটা শো করে এখানে আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তো এগুলো একেবারে স্বাভাবিক বিষয়। কেউ যদি ২ মাস, ৩ মাস বা ১ মাস কম্পিউটার শেখে কোনো জায়গায়, তাহলে কিন্তু তাকে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে ফ্যাক্স, ইমেইল, এগুলো একেবারেই বেসিক বিষয়। ঠিক আছে? এগুলো
জানা থাকতে হবে। আর যেটা কম্পিউটার ১৬তম গ্রেডে যেটা অফিস সহকারী কাম কম্পিউটারের জন্য টাইপের গতি যেটা সেটা হচ্ছে পার মিনিটে মাত্র ইংরেজিতে ২০ টা এবং বাংলাতে ২০ টা শব্দ নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ৩ নাম্বার আছে স্বাস্থ্য সহকারী। তো এই পদটা হচ্ছে সবথেকে বড় হয়ে থাকে। আর এই পদটা কিন্তু বাংলাদেশের ৬৪ জেলাতেই আপনার যে একই ক্যাটেগরি, একই শিক্ষাগত যোগ্যতা, একই গ্রেড, একই বেতন স্কেল, স্বাস্থ্য সহকারী আপনারা সকলেই নাম শুনে আছেন। আর এই সার্কুলারটার এই পদ হচ্ছে আপনার এলাকা ভিত্তিকের উপর নির্ভর করে। যে জেলাটা যেমন বড়, সেই জেলাতে স্বাস্থ্য সহকারীর পদের সংখ্যাটাও বড় হয়ে থাকে। অর্থাৎ যে জেলাতে শূন্য পদের সংখ্যা যেমন, সেই জেলাতে তেমনই হয়ে থাকে। আচ্ছা, এখানে খাগড়াছড়ি জেলার এই স্বাস্থ্য সহকারীতে ১১২ টি পদ রয়েছে সর্বমোট। যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী। আর আপনি যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৪ নাম্বার আছে ড্রাইভার, একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো আপনি চাইলে এই ড্রাইভার পদটাতেও কিন্তু আবেদন করতে পারেন। ড্রাইভার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো ড্রাইভার পদে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে বিআরটিএ কর্তৃক আপনাদেরকে কি থাকতে হবে, একটা ড্রাইভিং লাইসেন্স কিন্তু ইস্যু করতে হবে। আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই বিআরটিএ থেকে একটা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। তো এই ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনি এটাতেও আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আর এই স্বাস্থ্য সহকারী যে পদটা, এটাতে কিন্তু আবেদনের জন্য অবশ্যই আপনাকে খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এই আবেদনটা কিন্তু পূর্ণ আবেদন। এর আগে আবেদনটা দেওয়া হয়েছিল, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আবার দেওয়া হয়েছে। তো আপনি যদি এই ওয়েবসাইট ভিজিট করতে চান, KHDC.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনি আ দেখে নিতে পারেন। আর এছাড়া এখানে বলে দেওয়া আছে যে আবেদন আপনারা কিন্তু স্বহস্তে করতে হবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু আপনার অনলাইনে না। আবেদনটা করতে চাইলে এসএসসি সনদ, তারপরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, তারপরে খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা, তারপরে হচ্ছে আপনার সকল কাগজপত্র সত্যায়িত এবং ছবিসহ আপনাকে একটা খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাকে খাগড়াছড়ি সিভিল সার্জন যেটা এই বরাবর পাঠাতে হবে। অর্থাৎ এই যে আ পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, আ এই যে সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি, এই ঠিকানায় আপনাকে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা যেকোনো উপায়ে আপনাকে ওই ফাইলটা পাঠায় দিতে হবে। অর্থাৎ ওই ডকুমেন্টগুলো পাঠায় দিতে হবে। এটা কিন্তু অনলাইনের মধ্যে আবেদন নয়। তো অন্যান্য সার্কুলারগুলো কিন্তু অনলাইনে আবেদন, কিন্তু এটা অনলাইনে আবেদন না। আচ্ছা, এটা ছিল মূলত এই সার্কুলারের তথ্য। যারা আবেদন করতে চান করতে পারেন। এখন বিষয় হচ্ছে বাকি জেলাগুলো নিয়ে একটু আলোচনা করি ২-১ মিনিটের মধ্যে। সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে। আমি সেটা আগেই বলে দিলাম। আর এই যে সিভিল সার্জনের কার্যালয় কিন্তু প্রায় ২০ এর অধিক কিন্তু জেলার সার্কুলার কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। অর্থাৎ সেটা কিন্তু আম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ২০২৫ সালে দেওয়া হয়েছে। এখন ২৬ সালে বাকি যে জেলাগুলো এখনো দেয়নি সেগুলো দিবে। নির্বাচন যেহেতু আজকে হয়ে যাচ্ছে, নির্বাচনের পরে কিন্তু সেই সার্কুলারগুলো ধারাবাহিকভাবে পাবেন আপনারা আপনাদের নিজ জেলা। এটা হচ্ছে আপনার আ একটা কথা। আর এর বিষয়ে আর যে বিষয়গুলো বলব, যেমন হচ্ছে কোন জেলায় পরীক্ষা হয়েছে মানে সার্কুলার দিয়েছে, যেমন নোয়াখালী, তারপরে হচ্ছে এদিকে ময়মনসিংহ, তারপরে হচ্ছে আপনার রংপুর, তারপরে হচ্ছে চাঁদপুর, তারপরে হচ্ছে আপনার জয়পুরহাট, জয়পুরহাট, এরকম অনেকগুলো জেলাতে কিন্তু অলরেডি সিভিল সার্জন সার্কুলার দিয়ে দিছে। রাজশাহীতেও দিয়ে দিছে। এই জেলাগুলো আর আবেদন করতে পারবে না। এই জেলাগুলো আবার ২৬ সালের ডিসেম্বর মাসের দিকে আবার নতুন করে সার্কুলার দিবে। অর্থাৎ পদের সংখ্যা আবার যখন কমে যাবে, যারা রিটায়ার্ন করবে তাদের ওই পদের সংখ্যা যখন ফাঁকা হবে, তখন আবার ওই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। সো আশা করি বুঝতেই পারতেছেন। তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন যারা নতুন আছেন। যখন যে জেলা সার্কুলার দেয় সঙ্গে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকেও আপনি ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।